প্রকৃতির ইমান বিধ্বংসী, আমল বিধ্বংসী রূপ আমাদের সমাজে দেখা যাচ্ছে। বিভিন্ন কথা, ধর্ম যার যার, উৎসব সবার, মসজিদে যেও নামাজ পড়ছে, আবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের নামে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবে যে কেউ গীতা পাঠ করছে, কেউ আপনার বার্থডে পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে কেক খাচ্ছে, কেউ আবার লাড্ডু খাচ্ছে। তো লাড্ডু কেক খান দোষ নাই, কিন্তু অন্য ধরনের ধর্মীয় অনুষ্ঠানের লাড্ডু কুকুর বিড়াল শুয়োরের থেকেও কঠিন হারাম। কেক খান দোষ নেই, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আপনার নিজের জন্মদিন, এই ধরনের কেক খাওয়া একদম হারাম, কারণ এগুলো ইসলাম সম্মত না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝগুলো দান করুন। যার যার ধর্ম শেষে মানবে, সামাজিকভাবে সবাই যে যার নিরাপত্তা সম্মান নিয়ে বসবাস করবে। রাষ্ট্রের দায়িত্বশীলগণ যে ধর্মেরই যে দায়িত্বেরই হন, তিনি সেটা মেনটেন করবেন। কিন্তু কোন মুমিন মুসলিম অন্য কোন ধর্মের প্রতি আন্তরিকভাবে দুর্বলতা প্রকাশ করা, দুর্বল হয়ে যাওয়া, অথবা সেই দুর্বলতা মুখ দিয়ে প্রকাশ করা, এগুলো কুফরি, এগুলো শিরকি। কাজে আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, আমাদের সন্তানদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2-3 মিনিট একটু মাঝখানে কথা বলছি। আমাদের ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় আশা করি পৌঁছে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা প্রতি বছর এসে থাকেন, আল্লাহ তাআলা এবারও নিয়ে এসেছেন। এত আয়োজন যেভাবে করার, হয়তো তাদের আমলে আর ওয়ারিস সবগুলো পৌঁছিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা সংক্ষেপে বলা হয় ইসালে সওয়াব, মানে সওয়াব পৌঁছালাম। আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ছাত্র ভাইরা, তোমরা নেমে যাও এবং সর্ব জায়গায়, কোনো জায়গায় যেন বাদ না থাকে, কেউ যেন মাহরুম না হয়, সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন, ইসলামের মৌলিক ঈমান আকীদার মধ্যে বড় বিষয় হলো আল্লাহ তাআলার গুণাগুণ, আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা। এই ব্যাপারে কোন সৃষ্টিকে, নবী হোক, রাসূল, নবী, আউলিয়া, বুজুর্গ, কাউকে সমকক্ষ ধারণা করা যাবে না, এবং সমকক্ষ সমতুল্য হয় এই ধরনের কোনো কথা বলাও যাবে না। একটা হলো বিশ্বাসও করা যাবে না, আর একটা হলো এমন কথাও বলা যাবে না যেই কথা এই সমকক্ষ সমতুল্য অর্থ বহন করে, ইঙ্গিত করে। আমি বললাম যে আমি তো বিশ্বাস করি না, তো বিশ্বাস করেন, এই কথা বলেন কেন? তাহলে আপনার যা বিশ্বাস সে কথাই বলেন, আপনার যা বিশ্বাস সে কথা বলেন। আর অন্তর আল্লাহ তাআলা দেখছেন, এখানে লুকোচুরি করার রাস্তা রয়েছে, ক্লিয়ার রাস্তা। কারণ কিয়ামতের বিচার কোন আলেম ওলামা হুজুর বিশ্বাস করবেন না। কে করবেন? কোন মুফতি সাহেবের ফতোয়ায় কেউ জান্নাতেও যাবে না, কোন মুফতি সাহেবের ফতোয়ায় কেউ জাহান্নামেও যাবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আর নবী রাসূলগণকেও আল্লাহ তাআলা রাস্তার সুপারিশের অনুমতি দেবেন। এই সুপারিশ তারা করবেন ঈমানদারদের জন্য। তাদের জন্য কুফরি শিরকি অবস্থায় মারা গেলে তাদের জন্য নবী রাসূলগণ সুপারিশ করার অনুমতি পাবেন না, তারা করবেন না। আল্লাহ তাআলা তাদের অনুমতি দেবেন না, তারাও করবেন না। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সচেতন থাকতে হবে। এখানে বেখেয়াল হওয়া, উদাসীন হওয়া, এটা খুবই আমাদের জন্য অন্যায়। তো সংক্ষেপ কথা, সব কথা তো ওয়াজ মাহফিলে বলার সুযোগ হয় না, বা বলা হলেও ঠিক মতো মনে থাকবে না। সেজন্য আমরা আমাদের যে প্রতিটি দায়িত্ব, যে পরিচয়টা আপনারা আমাদেরকে দেখছেন, এগুলো আমরা ব্যক্তিগতভাবে ডিগ্রি অর্জন করিনি, ব্যক্তিগতভাবে আমরা এগুলো পাওয়ার জন্য চেষ্টাও করিনি। আল্লাহ তাআলা তকদিরে রেখেছেন আমাদের